আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে ঠিক 7:30 আর মাত্র আমি বের হয়েছি। আজকে ওভার অ্যাপটা চালাবো না, আজকে ঠিক করছি পাঠাও অ্যাপটাই রাইড দিব আর কি। তো চলেন দেখা যাক আজকে সারাদিন রাইড দিয়ে কত টাকা ইনকাম করতে পারি, সেটাই হচ্ছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আশা করি আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম। তবে আজকের দিনের প্রথম ট্রিপটা নিতে যে পরিমাণ ব্রেক পোহাইতে হলো, জানি না সারাদিন কি করব। বের হয়েছিলাম কিন্তু সকাল সকাল ভাগ্যটা সহায় হয়নি, তাই হচ্ছে ট্রিপও পাই নাই। প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকার পর এখন একটা ট্রিপ নিয়ে যাচ্ছি মিরপুর 10। সেটা হচ্ছে আগুরার সামনে, বেসিক্যালি উনি নামবে আর কি। তো ওনার সাথে কন্ট্যাক্টে যাচ্ছি আমি। যদিও অ্যাপসগুলো ওপেন করে রাখছিলাম, অ্যাপসগুলো বলতে আমি পাঠাও অ্যাপসটা ইদানিং একটু চালানোর চেষ্টা করতেছি। পাঠাও অ্যাপসটাই আমি ওপেন করে রাখছিলাম, কিন্তু কোনো ট্রিপ পাই নাই। শেষমেশ ব্র্যাক ইউনিভার্সিটির পুরান ক্যাম্পাসের এখানে এসে বসছিলাম। তো ওইখান থেকে এখন একটা যাত্রী পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 10-এ আর কি। তো 150 টাকায় ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো চলেন যাই, দেখি এই যাত্রীকে গিয়ে নামানোর পর দেখি ভাগ্যে কি আছে আজকে। এখানে না ভাইয়া? ওকে। শীত লাগে দেখে বড় হেলমেট নিয়ে আসছি। অনেক পিলিয়ন কমপ্লেন করে যে ভাই শীত লাগে, একটু বড় হেলমেট নিয়ে আসেন, এই জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ও আপনার পার্সেলটা নিয়ে নেন। তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। প্রায় 3 ঘন্টা বসে থাকার পর আজকে প্রথম ট্রিপ নিলাম। তাও আবার ওয়ারলেস গেট থেকে না, সরি, এটা হচ্ছে পুরান ক্যাম্পাস, ব্র্যাক ইউনিভার্সিটির পুরান ক্যাম্পাসের সামনে থেকে নিয়ে আসলাম। এই যে এখানে উনি নামছে, বেসিক্যালি ব্র্যাক ব্যাংকের এইখানে আর কি। তো যাই হোক, চলেন দেখা যাক আজকে সারাদিনে কি হয় আমার সাথে। সেটা দেখার জন্য হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। তো চলেন দেখা যাক, পরের ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় যাত্রা শুরু করলাম। প্রথম ট্রিপটা নামানোর পর আমি সরাসরি চলে আসছিলাম হচ্ছে মিরপুর 1। ওই জায়গায় দাঁড়ায় নাই, মিরপুর 10-এ আর দাঁড়ায় নাই, সরাসরি চলে আসছিলাম হচ্ছে মিরপুর 1 সোনি সিনেমা হলের ঠিক সামনে এসে দাঁড়াইছিলাম। এইখান থেকে দাঁড়াইতেই আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি মহাখালী DOHS। ভাড়ার কন্ট্রাক্ট হয়েছে 150 টাকায়, যদিও আমি আর একটু বেশি চাইছিলাম, 180 টাকা চাইছিলাম আর কি। তো উনি 180 টাকা দিবে না, শেষমেশ ওনার সাথে 150 টাকার আমার কন্ট্রাক্ট হয়েছে। তো 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। চলেন যাই, ওনাকে নামানোর পর দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে না কাকা? ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। তো আজকের দিনের দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করলাম। চাচাকে নিয়ে আসলাম হচ্ছে সোনি সিনেমা হলের সামনে থেকে, আগেই বললাম যে আপনাদেরকে। তো 2 ট্রিপ কমপ্লিট করলাম, আর 2 ট্রিপ ইনকাম হলো 150-300 টাকা। যাই হোক, এখন হচ্ছে পরের ট্রিপ নিয়ে দেন হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সময় বাজে এখন 11:41, আর আমি মহাখালী DOHS যে চাচাকে নামাইছিলাম, ওই চাচাকে নামানোর পর আমি DOHS-এর ভিতরেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমার পাঠাও অ্যাপটা ওপেন করে, কিন্তু আমি ওই জায়গায় কোনো যাত্রী পাই নাই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর DOHS থেকে বের হয়ে আমি সরাসরি চলে আসছিলাম আবার ওয়্যারলেস গেটে। তো ওয়্যারলেস গেটে এসে মোটামুটি বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইছি। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই মুগদা মেডিকেলের সামনে। যদিও ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম 200 টাকা, 200 টাকায় গেলে হয়তো বা পোষায় যাইতো, কিন্তু উনি 200 টাকা আমাকে দিবে না, উনি দিবে হচ্ছে 150 টাকা। 150 টাকায় লাস্ট ওনার সাথে আমার মানে বনিবানা হয়েছে আর কি। যদিও 150 টাকায় যাওয়ার লস। যদি এই ভাড়াটা 200 টাকা হইতো তাহলে হয়তো বা পোষায় যাইতো, 200 টাকা বা 180 টাকার মতো হইলে। যাই হোক, 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, যেহেতু ট্রিপ পাচ্ছিলাম না, বসে আছি বেশ কিছুক্ষণ, তাই 150 টাকায় রাজি হয়ে ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামানোর পর দেখি তারপরে আবার কোন জায়গায় ট্রিপ হয়। খুচরা টাকা দিয়েন বস, কারণ আমার কাছে খুচরা আছে, দিলে পরে আমি বিপদে পড়ে যাই। আসসালামু আলাইকুম।
সময় বাজে এখন 12:22 আর একটু আগে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি চলে আসলাম হচ্ছে সাইদাবাদ বাস স্ট্যান্ডে। এখানে আসতে না আসতে আরেকটা ট্রিপ পাইছি। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে আবুল হোটেল থেকে একটু ভিতরে, এটা হচ্ছে চেয়ারম্যান গলি বলে আর কি, আবুল হোটেল থেকে একটু ভিতরে। তো ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছে আমার 150 টাকায়, যদিও এখান থেকে দূরত্ব মোটামুটি 6 কিলোমিটারের মতো। 150 টাকায় ওনাকে নিয়ে যাবো আর কি। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই। আর হ্যাঁ, আগের ট্রিপগুলোতে কিন্তু আমার ইনকাম হয়েছিল 450 টাকা, আর এই যাত্রীকে যদি নামাইতে পারি তাহলে কিন্তু আমার 600 টাকা ইনকাম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো চলেন যাই, এই যাত্রীকে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এখানেই না, 50 টাকা দিতে হবে খুচরা, তাই তো? হ্যাঁ, 50 টাকা দিতে হবে। 50 টাকা দিন। হ্যাঁ দাঁড়ান, এই যে ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যাত্রীকে মাত্রই এইখানে ড্রপ করলাম। আর এই যাত্রীর থেকে 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার কাটায় 600 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম 450 টাকা, আর এখন হচ্ছে 150 টাকা। সুতরাং আমার কিন্তু কাটায় 600 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি মহল্লার ভিতরে আছি, আমি বের হয়ে আরেকটা ট্রিপ নিয়ে দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। সময় বাজে এখন 1:44 আর আমি লাস্ট যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি সরাসরি চলে গেছিলাম হচ্ছে মধুবাগ মসজিদের এখানে। তো ওইখানে বেশ কিছুক্ষণ বসার পর এখন একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে, যাবে হচ্ছে পান্থপথে 3 কিলোমিটার দূর আর কি এখান থেকে, আর ফেয়ার আসে 96 টাকা মেবি। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে, উনি মেবি সামনেই আছে। তো চলেন ওনাকে গিয়ে পিক আপ করি, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। আপু আপনি, আমি তো ওইখানে দাঁড়াইছিলাম। যাবেন কোথায় আপু? পান্থপথ, কাঁঠাল বাগান। আচ্ছা ঠিক আছে, প্লিজ। তো এই আপুকে এখান থেকে পিক আপ করলাম। বেসিক্যালি আমি এইখানে দাঁড়াইছিলাম আর আপু আমার পিছনে ছিল। বেশ কিছুক্ষণ আপুর জন্য ওয়েট করার পর দেখি আপু ওই জায়গায় দাঁড়ায় আছে। তো যাই হোক, চলেন ওনাকে নিয়ে যাই, যাওয়ার পর ওনাকে নামাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। এখানে রাখবো, ওকে। 77 টাকা আসছে আপু। 20 টাকা দিব? হ্যাঁ হ্যাঁ, আর 2 টাকা পাবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। 2 টাকা বাংতি না থাকায় আসলে এরকম হয়ে যায় মাঝে মধ্যে। ওনার 77 টাকা ভাড়া আসছিল, কিন্তু উনি আমাকে 80 টাকা রাখতে বললো আর কি। 20 টাকা ওনাকে দিলাম, 120 টাকা দিলাম। যাই হোক, ওনাকে এখানে ড্রপ করলাম কাঁঠাল বাগানে, পান্থপথ কাঁঠাল বাগান। তো এখন হচ্ছে পান্থপথ সিগনালে যাব, সিগনালে গিয়ে ওইখানে গিয়ে বসবো। আর হ্যাঁ, ওনার থেকে 80 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে 680 টাকা। সময় বাজে এখন ঠিক 4:30, আর আমি সেই কাঁঠাল বাগান যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর বেশ কিছুক্ষণ কিন্তু আমি কারওয়ান বাজার মোড়েই বসছিলাম। যদিও আজকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হচ্ছে বন্ধ, তবু ওই জায়গায় বসি নাই, আমি কিন্তু বসছিলাম হচ্ছে কারওয়ান বাজার মোড়ে। ওইখানে মোটামুটি 2 ঘন্টা বসার পর তারপরে চলে আসছিলাম হচ্ছে 7 রাস্তা মোটামুটি 1 ঘন্টা বসছি, ওইখানেও কোনো যাত্রী পাই না। এই শেষমেশ বাধ্য হয়ে এখন বাসার দিকে যাচ্ছি। এখন আমি আছি হচ্ছে মহাখালী টার্মিনালের একটু আগে, রয়্যাল পাম্পের সামনে আর কি। তো এইখান থেকে এখন বাসায় চলে যাচ্ছি বাধ্য হয়ে, আর ভালো লাগতেছে না। তো আজকে সারাদিনে কিন্তু আমি রাইড শেয়ার করেছি 8 ঘন্টার মতো, আর আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 7:30টায়, আর ট্রিপ পেয়েছিলাম 9:30টায় আর কি। তো সারাদিনে কিন্তু আমার ইনকাম হয়েছে 680 টাকা। এই 680 টাকার থেকে 100 টাকা বাদ দিলে 580 টাকা থাকে। এই 580 টাকাই হচ্ছে আজকে আমার ইনকাম। যাই হোক, রিজিকে যা ছিল তাই আমি পাইছি, 1 টাকাও বেশি পাই নাই, কমও পাই নাই। রিজিকে যা ছিল তাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, চ্যানেলটাকে করে দিয়েন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।